গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, আমি, আমার মা, আমার দিদি এবং আমার ভাগ্নে এবং আরও কিছু জন, তারা যাচ্ছে মায়াপুর। এবং আজকে দেখুন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি এবং টোটোতে চাপলাম। এটাই হলো আমাদের গ্রাম এবং সেখানে গ্রামে আমরা টোটো ভাড়া করলাম এবং এই মুহূর্তে আমরা আমাদের গ্রাম থেকে রওনা হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজে ভরা। এরপর আমরা যাব আমাদের বাস স্ট্যান্ড মোহনপুর এবং তারপরে আমরা সেখান থেকে আমরা মায়াপুর যাব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা আমরা দেখুন, বলবো যে আমরা কোথা থেকে যাচ্ছি, কত খরচা হচ্ছে, হোটেল ভাড়া কত। সেখানে আমাদের দুদিন থাকার ট্যুর আছে এবং তারপরে আমরা সেখান থেকে মায়াপুর থেকে আবার বাড়ি চলে আসবো। তো ভিডিওটা থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যদি একটু যদি উপকৃত হয়ে থাকেন। আমরা এখন আমাদের মোহনপুর বাস স্ট্যান্ডে চলে আসছি। এটাই হলো মোহনপুর বাস স্ট্যান্ড এবং এখান থেকে আমরা কিন্নার যাওয়ার বাস ধরবো। তো এই মুহূর্তে আমরা বাসেও আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে এই বাসে আমরা কিন্নার থেকে আমরা কাটোয়া পর্যন্ত আমরা টিকিট কেটে নেবো, সেটা দেখাচ্ছি আমাদের। এরপরে আমরা কিন্নার থেকে কাটোয়া পর্যন্ত ট্রেনে, আমি রুটটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা যদি কিন্নাহাট থেকে বা আমোদপুর থেকে যেতে চান, কাটোয়া পর্যন্ত যাবেন। কাটোয়া থেকে নবদ্বীপ ধামে ট্রেন ধরে আবার যাবেন। তারপর লঞ্চে করে আপনি মায়াপুর চলে যাবেন। কীভাবে টিকিটটা কাটবেন আমি বলে দিচ্ছি। প্রথমে রেল ওয়ান অ্যাপ, এখন অ্যাপটা পার দিচ্ছে, রেল ওয়ান অ্যাপটা খুলে নেবেন। হ্যাঁ, তারপরে এই আনে যাবে ক্লিক করবেন। আনে যাবে ক্লিক করার পর ফরম স্টেশন থেকে এখানে কিন্নাহাট, আমি কিন্নাহাট থেকে যাবো, আপনি যে স্টেশন থেকে যাবেন সেটা স্টেশন যাবেন। কাটোয়া যাবো, এবার নেক্সট ট্রেনে ক্লিক করবো এবং এইখানে আপনার রুট চুজ করবেন। এখানে একটা ট্রেন দেখাচ্ছে, ট্রেন নামটা মিলিয়ে যাবেন, এই যে লোকাল। তো আমি প্রসেস টু বুকিং ক্লিক করবো, এটা ক্লিক করবো, অর্ডিনারি ক্লিক করবো, 1 2 3, এখানে 3 জন সিলেক্ট করবো, 3 জন 30 টাকা ভাড়া পড়ছে, 3,000 টাকা ভাড়া। এই বুকে ক্লিক করবো, টাকা আছে নিয়ে প্রসেস টু আরও অনেক ট্রেড করে দেবো। এই যেমন টিকিটটা কাটা হয়ে গেল। এইটা টিকিট শো করাতে পারবেন। এরপর আমরা কিন্নার স্টেশন যাই, তারপরে বলছি। আমরা এই মুহূর্তে কিন্নার বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এই সামনে আমার মা দিদি দাঁড়িয়ে আছে। এরপর আমরা কিন্নার স্টেশন যাব। এটা হলো কিন্নাহার বাজার। এই বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়েই সোজাই গেলেই আমাদের কিন্নাহার স্টেশন পড়ে এবং সোজা রাস্তা থেকে রেল গেট ওখানে ডান দিকে ঘুরতে হয়। আমরা এখন সকালে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান টোকান খুলে নেই, এখন ঘড়ি কাটার সময় 7:30। এরপরে দেখি আমরা এখানে কিছু বাজার করব এবং তারপর আমরা কিন্নাহারের স্টেশনে যাব। জায়গা দাও। এটাই কিন্নাহার স্টেশন, সামনে আমরা কিন্নাহার স্টেশন যাব। আমরা কিন্নাহার স্টেশন যাচ্ছি। এই যেভাবে দেখে নিলাম, এটা কোনো খাচ্ছি আমি। বন্ধুরা, আমরা কিন্নাহার স্টেশন চলে এসেছি। আমরা টিকিটটা অনলাইনে কেটে নিয়েছি, এখন স্টেশনটা ফাঁকা। এদিকে মাত্র দুটো ট্রেনই দুবার করে আপ ডাউন করে 4টে ট্রেন চলে কাটোয়া পর্যন্ত। এখনও পর্যন্ত হাওড়া থেকে কোনো ট্রেন চালু হয়নি, আশা করি আগামী দিনে হয়ে যাবে। এইটাই আমাদের ট্রেন আসবে ওই 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা আপ আর ডাউন। যতদিন এই কিন্নাহার আগে ছোটো লাইন চলছিল, আমি তখনও ট্রেনে যাবিনি। আজ আমি প্রথম এই কিন্নাহার থেকে আমি কাটোয়ার দিকে যাচ্ছি। এর আগে আমরা সচরাচর আমরা বোলপুরই চেপে থাকি কোথাও গেলে। তো কিন্নাহার আমার প্রথম। এরপর আমাদের খুব খিদে লেগেছিলো, বাড়ি থেকে মুড়ি এবং আলু ভাজা নিয়ে এসেছিলাম এবং বাজার থেকে সরষা কিনেছিলাম এবং সেই মুড়ি আলু ভাজা এবং কিছু চানাচুর নিয়ে মাখিয়ে আমি ভাগ্নে এবং আমার দিদি খাচ্ছিলাম এবং মা আমার পাশে বসছিল। বন্ধুরা, আমরা চানাচুর মাখালাম, মুড়িটা যাচ্ছিল না, খেতে পারছিলাম না।
এখন আমার দিদি যাচ্ছে, এই তখন মা যাচ্ছে, এই যে ভাঙনে যাচ্ছে, এই তখন আমি যাচ্ছি, আর আমাদের দুজন আসছে, এখনো 4 জন আসছে, নিয়ে থাকবো ওখানে, বুধবার বাড়ি ফিরবো। ভালো চলবে, ভালো চলবে। না এরপর আমাদের ট্রেন আসছে, সেটা আমোদপুর থেকে ছেড়ে আসছে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমোদপুরে যে নতুন প্ল্যাটফর্ম আছে সেইখান থেকে ছেড়ে আসছে এবং কাটোয়া যাওয়ার জন্য আমাদের যে আগে ট্রেন একটা গেল সেই ট্রেনটাই ঘুরে ব্যাক করে আসছে। আচ্ছা বর্ধমান লোকালের মতো রে সে গড্ডা বিশাল গড্ডা ট্রেনের মতো ওইটাই। আমাদের কিন্নার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আমাদের প্রথম স্টপ হচ্ছে দাসকল গ্রাম, যেখানে আমার জীবনে অনেক কিছু স্মৃতি তৈরি আছে। সেখানে আমরা বিএড করেছি টানা 2 বছর। এই মুহূর্তে আমাদের ট্রেন দাসকল গ্রাম স্টেশন ক্রস করে যাচ্ছে। এরপর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে স্কুলে বিএড করেছি কলেজটাই, সেই কলেজটার সামনেই আসছে। রেল লাইন থেকে পেরিয়ে গেলেই এই কলেজটা পাশ দিয়ে যায়। এটাই হলো সেই রাজমিনা বিএড কলেজ। এখানে আমরা 2 বছর টানা বিএড করেছিলাম। ওইদিকে ভিড়ই নাই, ওইটা হলো আমাদের ট্রেনটি এই মুহূর্তে জ্ঞানদাস কান্দা স্টেশন ক্রস করছে। এই পাশে রয়েছে একটা আপ ট্রেন, তো এই ট্রেনটা সিঙ্গেল লাইন থাকার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রেনটা ক্রস করবে, আমাদের ট্রেনটা তারপরে যাবে। এই মুহূর্তে আমরা কাটোয়া স্টেশনে নেমে পড়েছি। এটাই কাটোয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং আমরা 4-এ নেমেছিলাম এবং এইখানে একটা জলের ওয়াটার পিউরিফায়ার ছিল, সেখান থেকে বন্ধুরা আজকে রোদটা দেখুন কতটা রোদ। আমাদের ট্রেন 10টা 50 আছে, এখনো পর্যন্ত 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এত রোদ, আমাদের অবস্থা একদম সিরিয়াসলি হয়ে গিয়েছে। এরপরে আমরা সবাই মিলে কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া হল্টে টিকিট কাটলাম এবং তারপরে আমরা সেখানে গিয়ে নামবো এবং এই মুহূর্তে আমরা কাটোয়া লোকালে চেপে পড়েছি, ব্যান্ডেল লোকালে। আমাদের ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে যথারীতি টাইমে ছেড়ে দিল এবং এই ট্রেনটা কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যাবে। আমরা মায়াপুর যাওয়ার জন্য আপনারা যখন আসবেন এই রুটে, তো আপনারা বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। বিষ্ণুপ্রিয়া হল থেকে লঞ্চ করবেন, লঞ্চ করে আপনারা মায়াপুর সোজা চলে যেতে পারবেন। এখন আমরা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে পড়েছি এবং এরপরে আপনারা এখানে বিভিন্ন টোটোওয়ালাকে দেখতে পাবেন। তারা স্টেশনের ওপরে এসে টোটো সেখানে প্যাসেঞ্জার ধরে লঞ্চে ঘাটে নিয়ে যাওয়ার জন্য সেখানে নিয়ে যায়। আমরাও একজন টোটো বললো এবং টোটো করে সেখানে আমরা গেলাম এবং এরপর আমরা ঘাটের জন্য যাচ্ছি। আমার এই মায়াপুর ট্রিপটা হলো, এটা আমার 2nd বার ট্রিপ। আমি এর আগে বাইকে করে আমার স্কুটি করে এসেছিলাম, সেই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি।
আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখুন। এবং বাইকে করে আপনারা কী করে যাবেন, কোন দিক থেকে যাবেন, আমি এই রাস্তা দিয়েই আমি বাইক নিয়ে করে পেরিয়ে আমি কৃষ্ণনগর হয়ে আগেরবার মায়াপুর গিয়েছিলাম, এবার আমি এই আপনি ফ্যামিলির সাথে আমি এই টোটো করে যাচ্ছি সবাই মিলে। তো এরপরে এইটাই হলো নবদ্বীপের সিটি। নবদ্বীপের সিটির মধ্য দিয়ে গিয়ে সেখানে নবদ্বীপের ঘাট আছে, গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে যাব। আপনারা ভিডিওটা দেখুন। কোনটা মায়াপুর দেখ ওই যে ওই ওই পারে এরপরে আমরা মায়াপুরে যাওয়ার জন্য এরপরে আমরা নবদ্বীপের গঙ্গাঘাটে নামলাম এবং এই গঙ্গার এই পার থেকেই মায়াপুরে ইস্কনের টেম্পেলটা দেখা যাচ্ছে। এবং এরপরে আমরা সবাই মিলে সামনে যে লঞ্চটা রয়েছে এরপরে এক্ষুনি ছাড়বে, তো আমরা সেখানে 10 টাকা করে টিকিট কেটে আমরা লঞ্চে আমরা সেখানে চাপলাম। মনে দেখা যেত না ভিডিওটা আমাদের ইন্ডিয়াতে এরকম দুটি জায়গায় দেখা যায়, একটা হলো প্রয়াগরাজ, যেখানে ভিডিও আমি আগে থেকেই দিয়েছি, যেখানে দুটি নদীর সঙ্গম হয়েছে। এখানেও কিন্তু দুটি নদীর সঙ্গম হয়েছে, এখানে গঙ্গা এবং জলন্ধি বলে একটা নদী আছে, দুটি নদীর সঙ্গম হয়েছে। একদিকে হলো ঘোলা জল এবং একদিকে পরিষ্কার জল আছে। এরপর আমরা মায়াপুরের ঘাটে নামলাম এবং তারপরে বাসের এখানে দেখতেন ব্রিজ করেছে, এই ব্রিজগুলো খুবই শক্ত কিন্তু ভরসা করা যায় না। তারপরে এখানে টিকিটটা জমা নেবে এবং টিকিটটা জমা দিলাম এবং জমা দেওয়ার পর আমরা আবার সামনে দিয়ে বেরিয়ে গেলাম। এরপর এখানে টোটোতে ভাড়া খুবই বেশি বলছে, আপনারাও একটু সাবধানে থাকবেন। এবং এই যে রাস্তার পাশে অনেক টেম্পল দেখতে পাবেন, সো সেই টেম্পেলে আমরা ঘুরেছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং এরপরে আমরা সেখানে টোটো পাই নাকি দেখি, এখানে বাস পাবেন না। এই মুহূর্তে আমরা একটা টোটোও পেয়ে গেলাম, সেখানে ভাড়া সেখানে আমাদের 20 টাকা করেই নিল। একটু ভাড়া বেশি বলছে, বেশি দূর নয়, 1.5 কিলোমিটারও নয়, 1 কিলোমিটার মধ্যেই পড়বে। সামনেই দেখতে পাচ্ছেন ইস্কন টেম্পল, এটাই মায়াপুর। এখানেই শান্তির একটা জায়গা, এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, তো ভিডিওটা আমি আগে আপনাদেরকে দেখাইছি। আমরা এখানে দুপুরবেলা এসেছি, সেই জন্য আমরা প্রথমেই খাবারের কুপনটা কেটে নিলাম। বন্ধুরা আমরা এখন মায়াপুর চলে এসেছি, এরপর আমরা রুম নেবো, তারপর ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, দিয়ে সেই সন্ধ্যের দিকে মন্দির দর্শন করব। আমাদের মায়াপুরে ভেতরে, মন্দিরের ভেতরে, একদম ইস্কনের ভেতরে, এখানে আমাদের শ্রুতি ভবন বলে একটা জায়গাতে হোটেল বুকিং ছিল। আপনারা চাইলে এখানেও বুকিং করতে পারবেন কম খরচা। এখানে স্টুডেন্টদের জন্য 30% ডিসকাউন্ট থাকে। এরপরে আপনারা যদি বাইরে হোটেল চান, বাইরেও আপনারা হোটেল সেখানে পেয়ে যাবেন, 500 টাকায় আপনি পেয়ে যাবেন, 200 টাকায়, 300 টাকায় পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা যে কুপনটা কেটেছিলাম না, আমরা একটু ব্যাগটা রেখে দিয়ে সেখানে খেতে চলে এলাম, কারণ যদি না খেতে যাই কিন্তু তখন আমাদের বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের 3টের আগে আমাদের সেখানে বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা খেতেও চলে গেলাম। এবং এখানে টোটো থেকে একটু বিরত থাকবেন, টোটো করে আপনাকে খানিক দূর নামিয়ে দেবে এবং সেখানে 10 টাকা করে আপনার কাছে নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আপনারা হেঁটেই যাবেন। আর রোদ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টি-শার্ট পরবেন, জামা থেকে বিরত থাকবেন। আর সিল্কের জামা তো একদমই না, সবসময় কটন পরার চেষ্টা করবেন। এবং আমরা এখন যাচ্ছি আমরা সেখানে, যে আমাদের যে প্রসাদের কুপন কাটা ছিল সেইখানে আমরা প্রসাদ খেতে যাচ্ছি। এই সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। এবং এখন হচ্ছে আমের সিজন, আমরা আমের সিজনের সময় গিয়েছিলাম এবং মায়াপুরের গাছে থোকা সবসময় আম। এখানে জায়গাটা দেখুন, কত বড় জায়গায় খাওয়ানো হচ্ছে, ফ্যানও রয়েছে এবং সাথে এখানে মাঝে একটা লাইন করা রয়েছে এবং সেখানে সবাই পাতা নিয়ে বসে বসে খাচ্ছে। এবং এরপরে আমাদের খাবার দেওয়া হবে, তো সেটাও দেখতে থাকুন। প্রথমে কী দেওয়া হচ্ছে, প্রথমে দেখুন আমাদেরকে একটা করে জল দেওয়া হবে কাপে করে, তো তারপরে খিচুড়ি দেওয়া হবে। এবং তো আমাদেরকে খিচুড়ি চলে এলো, তো খিচুড়িটা আমরা খেয়ে নিই। খিচুড়িটা খেয়ে খুবই টেস্টও ছিল। এরপরে আমাদেরকে একটা সবজি দেবে এবং এই সবজি দিয়ে মাখিয়ে খিচুড়িটা খেতে হবে। এবং প্রসাদ খুবই সুস্বাদু ছিল, দিনের বেলায় প্রসাদ খুবই ভালো লাগে, কিন্তু রাত্রে আমার সেরকম লাগে না। এই মুহূর্তে আমরা খিচুড়িটা খেয়ে নিলাম এবং এরপর আমাদের ভাত দেওয়া হবে। এখন
এখন ভাতও চলে এসছে, এরপর ভাত দিয়ে দিল। এবং আপনি যদি খিচুড়ি দিয়ে আরও খেতে চান তো সেক্ষেত্রে আপনি বলবেন একটু খিচুড়ি দিন, তাহলে আবার আপনাকে খিচুড়ি দেওয়া হবে। এরপরে একটা ডাল আসবে, ডাল দেবে এবং তারপরে একটা তরকারি আসবে। প্রথমে তরকারি চলে এলো, তারপরে ডাল আসবে। আর এখানে সব কিছু নিরামিষ, পুরো মায়াপুরটাই নিরামিষ। গঙ্গার ধারে ওইদিকে কিছু আমিষ টামিষ এসব কিছু পাওয়া যায়, কিন্তু নিরামিষ খাবার খুবই ভালো, এদের রান্না খুবই ভালো এবং আমি খেয়ে টেস্ট করলাম, খুবই ভালো। এর আগেও আমি খেয়েছি। এখানে দেখুন সেকেন্ড আর একটা তরকারি দিয়ে দিল এবং এরপরে এই তরকারিটা খেয়েও খুবই ভালো লাগলো। খাবার খুবই হাই কোয়ালিটির মনে ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে এলাম সুতি ভবনে, যেখানে আমাদের হোটেল বুকিং ছিল এবং এখানে রুমগুলি সেখানে 200-300 টাকায় পাওয়া যায়, খুবই কম খরচায়, কিন্তু নন এসি রুম। সেখানে আপনাদেরকে রুমটাও দেখাবো আমি। এরপরে আমি আমার ভাগ্নের সামনে যাচ্ছে এবং আমি পেছনে যাচ্ছি ছবি। তো এরপরে এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং সিঁড়ি দিয়ে পাশে এই প্রথম ফ্লোরেই আমরা ছিলাম, গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে এই পাশের রুম, এখানে কমন টয়লেট আছে। তো সেই ক্ষেত্রে ভাড়াটা কমের জন্য এখানে কমন টয়লেট ব্যবহার করতে হবে। সেখানে মেয়ে ছেলে আলাদা টয়লেট আছে। তো এখানে মেলার জায়গা আছে এবং এই যে এই ঘরটা আমরা হোটেলে চলে এসেছি। এই দেখুন, এই হোটেলটা প্রায় নিয়েছে 350 টাকা। এটা ওই মন্দিরের ভেতরে সুতি ভবনে নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জন থাকতে পারবো। আর কমন টয়লেট আছে বাইরে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, চান করার জায়গা আছে। আর এইখানে আজ 2 দিন থাকবো, তো 350 টাকা নিয়েছে। তো বন্ধুরা, আজ সকালে এই উঠলাম, স্নান করলাম। এরপর আমরা বিভিন্ন স্থানগুলো দেখতে যাব, যেমন গৌশালা আছে। কালকে মন্দিরটা ভিজিট দেখেছি আমি, অনেকদিন দেখাতে পারিনি কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এরপরে বিভিন্ন নিমাই জন্মস্থান, নিমাই মাসির বাড়ি এবং সব কিছু ঘুরবো, সেগুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা দেখুন এবং আপনারা যখন ঘুরতে আসবেন আপনাদের খুবই সহায়তা হবে। আমরা যদি মায়াপুরে এই সুতি ভবনটা চিনে থাকেন, গৌশালা তার কয়েক পা দিলেই গৌশালা। তো আমাদের প্রথমেই বেরিয়ে আমরা পায়ে হেঁটেই দর্শন করে এলাম গৌশালা। এই গৌশালা মূলত বিভিন্ন প্রজাতির গরু সেখানে খাওয়া দাওয়া, সেখানে পশুপালন করা হয়। এবং ভেতরে গিয়ে দেখুন, ভেতরে গিয়ে সারি সারি গরু রয়েছে এবং গরু তো গ্রাম বাংলার কমন নয়, আমরা দেখেছি যেখানে এত বড় এবং এত উঁচু উঁচু গরু আছে, এত বড় গরু আছে। তো আপনারা কোনোদিন সেখানে দেখেননি, সেখানে সিংহ, বিভিন্ন প্রজাতির গরু আছে। পুরো এই গৌশালাটায় এখানে গরুর প্রতিপালন করা হয়। কারণ দেখছেন এই সামনে একটা গরুর সিংটা কত বড়। এরকম সামনে এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এইখানে একটা গরু দেখতে পাচ্ছেন, এগুলো অন্য প্রজাতির গরু। এবং এই গরু এখানে গৌশালার নিচে বিভিন্ন স্টল আছে, স্টলের থেকে আপনি দই খেতে পারবেন। সেখানে এই গরুর দুধ থেকে সেখানে দই প্রস্তুত করা হয় এবং তার পাশাপাশি এখানে ঘিও বিক্রি করা হয় এবং তাছাড়া এখানে বিভিন্ন সুগন্ধি জিনিসও বিক্রি করা হয়। এবং সেখানে আপনারা গৌশালার সেখানে গরুর খাবারের জন্য সেখানে খরচ একটা লিস্টও দেখতে পারবেন, সেখানে প্রচুর হাই খরচ হয়। এবং এইখানে আপনারা কিছু ডোনেশনও করতে পারবেন। তো দেখতে মূল মন্দিরে আসার সময় আপনাকে বিভিন্ন জন সেখানে বই বিক্রি করবে। আপনার যদি পছন্দ হয় আপনি অবশ্যই নিতে পারেন। আমাকেও এখানে একজন রিকোয়েস্ট করছিল, দাদা একটা বই নিন। আমি বইটা কিন্তু নিইনি, কারণ আগামী দিন রাত্রে আমি এই মন্দিরের ছবি তুলতে পারিনি, এটা বাদ দিক থেকে চলছি। সেখানে আমি ফোনও নিয়ে যাইনি, ছবি জমা নিয়ে যাই, এই ভিতরে আমি ফোনের ছবি তুলে দেখালাম। এখানে আমি বাদ থেকে ছবি তুলে দেখালাম। এখানে হলো মায়াপুরের সেলফি পয়েন্ট, আপনি এইগুলো থেকে ভালো ভালো সেখানে ছবি তুলতে পারবেন। এখানে ভিউসটা খুবই সুন্দর, মন্দিরের ঠিক পাশেই আছে। এইখানে দেখুন, এখানে ঘাস আছে, আপনি এখানে বসতেও পারবেন এবং এখানে বিভিন্ন আপনি বসার জায়গা আছে। এবং রোদ খুবই বেশি থাকার জন্য আমরা ছায়ায় খুঁজছিলাম এবং সেখানে কিছু আমরা ছবিও তুললাম। এবং সেখানে বিভিন্ন অ্যাঙ্গেলে কত সুন্দর লাগছে সেই প্রাকৃতিক পরিবেশ। এই জায়গার থেকে খুব সুন্দর সুন্দর ভালো ছবি তুলতে পারবেন আপনারা। আর একটা বিষয়, মায়াপুরে আপনি এরকম বিভিন্ন নকশা দেখতে পাবেন। তো এখানে আপনাকে বলে দেবে কোন দিকে কোন জিনিসটা আছে। তো এখানে হাতিশালা বলে একটা জায়গা ছিল, কিন্তু সেই হাতি এখন বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে একটা বিপদ হয়েছিল। কিছু হাতি সেখানে বেরিয়ে, আমি শোনা কথা, একজন টোটোওয়ালা ভেতরেই বলছিল যে এখানে হাতি সেখানে একজন মানুষকে মেরে দিয়েছিল বেরিয়ে এসে, থেকে তারপর হাতি বন্ধ করে দেয়। আমরা বিভিন্ন মন্দির দর্শন করতে পারবো। সেখানে টোটো ভাড়া করে বাইরে আপনারা ঠিক করে সেখানে 500 টাকা নিতে পারে। প্রত্যেকটা দর্শন স্থান আমাকে দর্শন করে। প্রথমেই মায়াপুরে
500 মিটার দূরেই একটা মন্দির ছিল, সেই মন্দির দর্শন করেছিলাম। কিন্তু এখানে কোনো মন্দিরই আপনি ছবি তুলতে যাবেন না, ছবি তুললেই কিন্তু ক্যামেরা ফাইন হতে পারে এসব লেখা আছে, কিন্তু সেই রিস্কটা আমি ভিডিও করিনি, আপনি রাস্তাগুলো দেখেছি। সেখানে নিমাইয়ের জন্মস্থান, নিমাইয়ের মাসির বাড়ি, জগন্নাথ মন্দির, তারপরে শ্রীপ্রভু মন্দির, এসব বিভিন্ন মন্দির আছে। এই সামনেই একটা মন্দির চলে এসেছি এবং এটাও ছবি তুলতে পারলাম না, এবং নেক্সট আবার একটা মন্দির চলে যাচ্ছি। ওগুলো সব প্রতিটা ঘরে ঘরে মন্দির। এই স্থানটি ভিজিট করার পরও আমরা আবার টোটোয় করে আবার চলে গেলাম। এখানে পুরো একটা কন্ট্যাক্ট করা থাকে যে এই স্থানগুলো দেখাবো, এত টাকা লাগবে, তো আপনারাও সেরকম ট্রাই করবেন। আমি আগেবারও গাড়ি করে যখন এসেছিলাম এগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। এরপরে আমরা চলে যাচ্ছি। তুলে দে। হ্যাঁ, পাশের বাড়ি শ্যামকুণ্ডু। সবাই এই মন্দিরটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ চাষ করা হয়েছে। এখানে গেটের বাইরে বিস্কুট বিক্রি করবে, আপনি বিস্কুট কিনে এনে এখানে বিস্কুট দিতে পারেন, এখানে মাছকে বিস্কুট খাওয়াতে পারেন। এবং এইসব মাছ এই জলে সারা জীবনই থাকে, এখানে কেউ এই মাছে কোনো দিন হাত দেয়নি। এখানে মায়াপুরে প্রণাম করার কিছু নিয়ম আছে। এখানে ছেলেদের ক্ষেত্রে অষ্টাঙ্গে প্রণাম এবং মেয়েদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। এখানে তোমার ওই কিছু ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানের নাম লিখবে, তাদের বায়োগ্রাফি লিখবে, তাদের ইনভেন্টরি লিখবে। এরপর আপনি চান কাজীর সমাধির রাস্তার মধ্যে দেখতে পাবেন, সেখানে একটা দীর্ঘ 5000 বছর পূর্বে একটা গাছ আছে এবং সেই গাছটির আপনি দেখতে পাবেন। এবং আমরা যাচ্ছি এই টার্নিং পরেই সেই সমাধিটা পড়বে। এইখানে মাগো টিওয়াইকে যদি না পাও আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, এই বাবা এটা 400 টাকা কাজ। এটা হচ্ছে চাঁদকাই সমাধি। এখন বন্ধ আছে, খোলে নি, বন্ধই থাকে সব। অনেক পুরোনো লাগে। এরপর যাচ্ছি আমরা চানকাজীর সমাধির পর জগন্নাথ মন্দির দর্শন। জগন্নাথ মন্দির দর্শন একটু দূরেই বেটে, সেখান থেকে 3 থেকে 4 কিলোমিটার আপনাকে যেতে হবে এবং টোটো করে আমরা সেই জগন্নাথ মন্দির দিকে যেতে লাগলাম। এখন আমরা মায়াপুরে জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এই জগন্নাথ মন্দিরে গেটে ঢোকার মুহূর্তেই আপনারা বিভিন্ন সেখানে পথচিত্র দেখতে রথের সময় খুবই ধুম হয় জগন্নাথ মন্দিরে। পাশের আপনারা জায়গাগুলো ঘুরে দেখবেন, পুকুরে ওই পাশে আপনারাও একটা মন্দির দেখতে পাবেন এবং এখানে একটা নৌকা রয়েছে। তারপরে এইখানে জায়গাগুলি খুবই সুন্দর লাগছিল এবং আপনারাও ঘুরে ঘুরে দেখবেন এখানটা পুরো। হ্যাঁ হাই দিয়েছে। আমরা বাইরের সমস্ত মন্দির দর্শন করার পর আমরা মেন মন্দিরে 1 নম্বর গেট থেকে আমরা সোজা একদম গোশালা যাব। সেখানে আমাদের এরকম আপনারা
যেতে পারেন, কারণ এটা অনেকটা দূর, অনেকটা হাঁটতে হবে। এখানে 20 টাকা করে এক একজনের নেবে, তো এটা খুবই ভালো। আপনারা এই মূল মন্দির টোটোগুলো গেরুয়া কালারে দেখতে পারবেন। এগুলি একদম আপনাকে গোশালা ওখানে নামিয়ে দিল। আমাদের গোশালা ওখানেই হোটেলটা ছিল, সেই জন্য আমরা টোটো করে নিলাম, যে অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ আরে इसमें बिहार है गौशाला 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 हाँ আমরা আজকে সেকেন্ড দিনের বিকেলবেলাতে আমরা আবার বের হলাম সমাধি মন্দির দেখার জন্য। তো আমি আমার ভাগ্নে বের হয়েছি, এরপরে বাকিরা সবাই আসছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কালকে বাড়ি চলে যাব। আর সমস্ত কিছু বলে দিয়েছি আপনাদেরকে। এখন একটা সুবিধা হচ্ছে, এই মায়াপুরে এসে না প্রচুর আম গাছ আছে। আম রাস্তায় পড়ছে আর খাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। বন্ধুরা, এটাই পশুপাদের মন্দির, সমাধি মন্দির, এইখানে যাবো আমরা। বন্ধুরা, আজকে আমাদের 3 নম্বর দিন। আমরা মায়াপুর ছেড়ে বাড়ি যাচ্ছি। মনটা এখানেই পড়ে রয়েছে, কিন্তু দেহটা বাড়ি যাচ্ছে আমাদের। এই দেখুন, এই সকালে আবার একটা আম পেলাম। এই আম এখন আপনারা আসতে পারেন, আম খেতে পারেন, কিন্তু গরমে অনেক গরম সহ্য করতে হবে, প্রচণ্ড গরম। রাত্রে ঘুমিয়ে আসছে না, এত কষ্ট করে ঘুমাইছি। বেশ, ভিডিওটা প্রথম থেকে দেখুন, ভালো লাগলে লাইক করবেন। ঠিক আছে, কাট করে মোবাইলটা। আপনাদেরকে শেষে প্রথম দিন আসার সময় দেখাতে পারিনি যে জলটা কোথায় মিলিত হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন, সামনে দিকে ঘোলা জল এবং এই দিকটা একটু নীল কালারের জল। এটাই দুটি নদীর সঙ্গম হয়েছে। এখানে গঙ্গা এবং জলন্ধি নদীর সঙ্গম হয়েছে মায়াপুরে। এবং এখানে জলটা আপনি কাছে গিয়ে দেখুন, আরও ভালো স্পষ্ট। এখানে দেখুন একটু নীল জল, আর এই দিকটা একটু ঘোলা জল। এইখানে দুটো নদীর সঙ্গম হয়েছে। এরকম দুটো জায়গায় দেখা যায়, একটা প্রয়াগরাজে এবং একটা আমাদের পশ্চিমবঙ্গে। তো আমাদের পুরো মায়াপুরের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি আসতে চান, এগুলো দেখে আসবেন, কোথায় কী পাবেন, তাহলে আপনাদের খুব উপকার হবে।